এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। ওয়ালটন ওয়াশিং মেশিন, সিম্পলিফাইং লাইফ উইথ হ্যাসেল-ফ্রি ওয়াশিং। প্রথমে দেখব দৈনিক প্রথম আলোর শিরোনাম। IMF এর ঋণের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নেবে বাংলাদেশ, জানালেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। ভারত তাদের আরও একটি শিরোনাম, ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বাড়ল, ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের, ভারতের সশস্ত্র বাহিনীকে অভিযানের পূর্ণ স্বাধীনতা দিলেন মোদি। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম, মানবিক করিডোর নিয়ে উদ্বিগ্ন বিএনপি সহ বিভিন্ন দল, বিএনপির স্থায়ী কমিটির সভায় আলোচনা, বলা হয়েছে এর সঙ্গে দেশের নিরাপত্তা, স্থিতিশীলতা ও ভৌগোলিক অখণ্ডতার প্রশ্ন জড়িত। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, সব শর্ত মেনে IMF এর ঋণ নেওয়া হবে না, অর্থ উপদেষ্টা, কিস্তি দিলে দেবে, না দিলে নিজেদের মতো করেই বাজেট করব। এছাড়াও তাদের একটি শিরোনাম, হামলার জবাব দিতে সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিলেন মোদি, সিন্ধুর পানি চুক্তি নিয়ে আন্তর্জাতিক আদালতে যাচ্ছে ইসলামাবাদ। এরপর আছে দৈনিক কালের কণ্ঠ, তাদের প্রধান শিরোনাম, আবারও সক্রিয় স্বপন আমিন চক্র, মালয়েশিয়া জনশক্তি রপ্তানিতে জালিয়াতি। এছাড়াও তাদের একটি শিরোনাম, বিশেষ প্রতিবেদন, বিপর্যস্ত অর্থনীতি, সংকটে রাজনীতি। তাদের আরেকটি শিরোনাম, মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি আহ্বান ডক্টর ইউনূসের। এরপর আছে দৈনিক সমকাল, তাদের প্রধান শিরোনাম, সিদ্ধান্তে অটল থাকতে পারছে না PSC। এছাড়াও তাদের একটি শিরোনাম, ঐক্য গড়ছে ইসলামী দলগুলো, বিএনপি জামায়াত থেকে সমদূরত্বের পরিকল্পনা, নানা দলকে কাছে টানছে বিএনপি জামাত, জোটের সিদ্ধান্ত ভোটের আগে। তাদের আরেকটি শিরোনাম, ছুটির বদলে 1 মাসের ভাতা চায় পুলিশ। এরপর তাদের আরেকটি শিরোনাম, নির্বাচনে পুলিশ যাতে কারো স্বার্থে ব্যবহার না হয়, অবৈধ আদেশ পালন করতে গিয়ে পুলিশ জনরোষের শিকার হয়েছে, স্বৈরাচারী শাসন আমলে পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল, এমন মন্তব্য করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর আছে দৈনিক যুগান্তর, তাদের প্রধান শিরোনাম, শিগগিরই দেশে ফিরছেন খালেদা জিয়া, শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আগামী মাসে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এরপর আছে তাদের আরেকটি শিরোনাম, হামলার বদলা নিতে পূর্ণ স্বাধীনতা প্রদান, 3 বাহিনী প্রধানের সঙ্গে মোদির বৈঠক। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম, সরকারের নীতিগত সিদ্ধান্ত পুনর্বিবেচনার তাগিদ, মানবিক করিডোর প্রসঙ্গে বিশ্লেষকদের অভিমত। এরপর হচ্ছে দৈনিক আজকের পত্রিকা, তাদের প্রধান শিরোনাম, পরিপাকতন্ত্রের ওষুধে যাচ্ছে 5,500 কোটি টাকা, বিক্রির শীর্ষে 3 ধরনের ওষুধ। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম, প্রবাসীদের ভোটের পক্ষে সব দল, দ্বিমত প্রক্সিতে। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনামগুলো।